রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে কোনো মানুষের ব্রেনকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া অথবা কোনো মানুষকে একেবারে পাগল বানিয়ে ফেলা, প্রিয় দর্শক, এই কাজগুলো পৃথিবীতে হয়েই থাকে। এমন কিছু জাদু রয়েছে যার মাধ্যমে একটা মানুষ আর একটা মানুষের ব্রেনকে নিয়ন্ত্রণ পর্যন্ত করতে পারে। ইসলামের দৃষ্টিতে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কারো মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা অথবা তার মস্তিষ্ক বিকৃত করে তাকে পাগল করে দেওয়া মৃত্যুদণ্ডমূলক শাস্তিযোগ্য অপরাধ। সাধারণত মানুষ ঈর্ষার বশবর্তী হয়ে অথবা হিংসার বশবর্তী হয়ে একজন আরেকজনের ব্যক্তিগত জীবনের, ব্যবসা বাণিজ্য, বিবাহ, শাদী এই সকল ক্ষেত্রে ক্ষতির উদ্দেশ্যে এই ব্ল্যাক ম্যাজিক করে মস্তিষ্কে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। সাধারণত জাদুর মাধ্যমে একজন মানুষের ব্রেনের ওপর নিয়ন্ত্রণ করা হয়। এখন যদি জাদুর সাহায্যে কারোর ব্রেনের ওপর অন্য কেউ নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন তার কি আলামত দেখা যায় আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। এর কোরআনী চিকিৎসাও আপনাদের বলবো, যাতে কোনো ভণ্ড কবিরাজের ফাঁদে পড়ে আপনাদেরকে টাকা নষ্ট করতে না হয়। পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা আব্দুল সালাম থেকে একটি ঘটনা বর্ণিত রয়েছেন। তিনি বলেন, আমার কাছে একবার একটি ব্যক্তিকে নিয়ে আসা হলো যে কিনা প্রায় পাগল হয়ে গেছিল। আমি যখন তার উপরে বিভিন্ন রকম দোয়া কালাম পড়ে দম করলাম, পবিত্র কোরআনের দোয়ার বদলাতে সে সুস্থ হলো এবং আমি জানতে পারলাম যে এই মানুষটিকে জাদু করা হয়েছিল। তারপরে জাদুর স্বপ্নের লক্ষণ বিদ্যমান ছিল। এই মানুষটির সময় জাদু করা হয়েছিল যখন সে খুব শীঘ্রই বিবাহ করার প্রস্তুতি নিচ্ছিল। আমি লোকটির উপরে দম করা শুরু করলাম আর কিছু কোরআনের আয়াত পাঠ করে জলের উপরে দম করলাম এবং সেই জল পড়া খাইয়ে সে সুস্থ হয়ে গেল। আমি তাকে বলে দিলাম যে এই আমল তুমি চাইলেও নিজেও করতে পারো, কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। কোরআন এমন একটি বাণী আল্লাহ তাআলা তার সকল মানব জাতির উপকারের জন্য পাঠিয়েছে। এই বাণীর আমলের জন্য বিশেষ কোনো দরবেশের কাছে যাওয়ার দরকার নেই। যে কোনো মানুষ ঘরে বসেই কোরআনে আমল করে নিজেই সুস্থ থাকতে পারে। প্রিয় দর্শক, এখন চলুন জেনে নেওয়া যাক, কোনো মানুষকে যদি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাকে পাগল বানানো হয় তখন তার মধ্যে কি কি লক্ষণ দেখা যায়, কি কি চিহ্ন ফুটে উঠলে বুঝতে হবে কেউ ব্ল্যাক ম্যাজিক করে এই মানুষটির মস্তিষ্ক ঘুরিয়ে দিয়েছে, তাকে পাগল বানিয়ে দিয়েছে অথবা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। দর্শক, জাদুগ্রস্ত ব্যক্তির প্রথম লক্ষণ হচ্ছে সে একাকী থাকতে শুরু করবে। ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি রিয়াক্ট করবে, ঝগড়া করবে, চিৎকার চেঁচামেচি করতে দেখা যাবে। যদি আপনি আপনার ঘরের কোনো মানুষের মধ্যে মাত্রাতিরিক্ত মেজাজ দেখতে পান, বদ মেজাজি দেখতে পান, কথায় কথায় চিৎকার চেঁচামেচি করা, ভাঙচুর করা দেখতে পান, তাহলে অবশ্যই তাকে কোরআনী চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার চেষ্টা করুন। মনে রাখবেন, কোরআনী চিকিৎসার মাধ্যমে সুস্থ যদি না হয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হবেন। বন্ধুরা, আমাদের অসুস্থতার দুটি কারণ হতে পারে। এক হচ্ছে জাদুটনা, দ্বিতীয় নম্বর হচ্ছে শারীরিক অসুস্থতা। জাদুটনার অসুস্থতার ক্ষেত্রে কোরআনী চিকিৎসা নেবেন এবং শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারের সাহায্য নেবেন। এরপর আসুন আরেকটি লক্ষণ, সেটা হচ্ছে হঠাৎ করে কোনো দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। হঠাৎ হঠাৎ দেখতে পাবেন কিছু কিছু মানুষ এক ধ্যানে কোনো একদিকে তাকিয়ে আছে ঘন্টার পর ঘন্টা। ঘরে থাকলে সারা দিন ঘরের ভেতর থেকে কাটিয়ে দেওয়া, আবার ঘরের বাইরে গেলে সারা সময় বাইরেই ঘোরাফেরা করে কাটিয়ে দেওয়া, এটাও কিন্তু মস্তিষ্কে জাদুর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এরপর নিজের চেহারা এবং চুলের যত্ন না নেওয়া, পরিপাটি না থাকাটাও জাদুটোনার একটি লক্ষণ। খাবারের সময় খাওয়ার আদব কায়দার দিকেও খেয়াল না রাখা, অত্যাধিক মাত্রায় খাবার অপচয় করা, এমনকি গৌগ্রাসে খাওয়া, দ্রুত খাওয়া এবং বেশি খেয়ে ফেলা বা একদম না খাওয়া, এই লক্ষণগুলো কিন্তু জাদুটোনা বা মস্তিষ্ক বিকৃতির লক্ষণ হতে পারে। শরীরের বিভিন্ন জায়গায় কাটা চিহ্ন দেখা যেতে পারে, অথবা সে নিজেকে যদি কখনো ক্ষতবিক্ষত করার চেষ্টা করে, এই মানসিকতা বা এই লক্ষণগুলো মস্তিষ্ক বিকৃতির জাদুর বহির্প্রকাশ। চোখের নিচে এবং চারপাশে স্বাভাবিকের থেকে কালো দাগ পড়ে যাওয়াও মস্তিষ্ক বিকৃতির অন্যতম লক্ষণ। হঠাৎ করে মানুষ শারীরিকভাবে অতিমাত্রায় দুর্বল হয়ে পড়া, অথচ মেডিকেল পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় সে সম্পূর্ণ সুস্থ আছে। এর জন্য কিন্তু কোরআনী চিকিৎসার প্রয়োজন। মাথার মধ্যে আজে বাজে অতিরিক্ত চিন্তা আসা, অশ্লীল চিন্তা ঘুরপাক খাওয়া, বারবার আত্মহননের চিন্তা আসা, অথবা জাদুতে আক্রান্ত ব্যক্তি বারবার আত্মহননের চেষ্টা করা। প্রিয় দর্শক, যদি এই লক্ষণগুলো আপনার নিজের মধ্যে বা আপনার পরিবারের কারোর মধ্যে দেখতে পান, তাহলে অবশ্যই তাড়াতাড়ি কোরআনী চিকিৎসার সাহায্য নেবেন প্রথমে। তারপরে যখন কোরআনী চিকিৎসার কাজ না হয় তাহলে মেডিকেল ডাক্তারের মাধ্যমে প্রপার ডায়াগনোসিস করে তার রোগ বার করে সেই অনুযায়ী চিকিৎসা করুন। মনে রাখবেন, সকল রোগের শিফার মালিক আল্লাহ পাক। জাদুটোনার চিকিৎসা হোক অথবা শারীরিক সমস্যা হোক, দুটো থেকেই শেফা দিতে পারেন আল্লাহ পাক।
আমরা যে ওষুধ খাই সেই ওষুধও আমাদের সুস্থ করতে পারে না, সেই সুস্থতার মালিকও কিন্তু আল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওতে যে লক্ষণগুলোর কথা আমি বললাম, আপনি যদি নিজের মধ্যে এই লক্ষণগুলো দেখতে পান বা পরিবারের কারোর মধ্যে এই লক্ষণগুলো দেখতে পান, তাহলে অবশ্যই কোরআনের চিকিৎসা নেবেন। এই চিকিৎসা কিভাবে নেবেন সেটা চলুন বলা যাক। ওলামায়ে কেরামগণ বলেন, মানসিক জাদুগ্রস্ত ব্যক্তির চিকিৎসা 1 মাস নিয়মিত করতে হবে। মনে রাখবেন, টানা 1 মাস করতে হবে। এই 1 মাস কোনো মিথ্যে কথা বলবেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। এই 1 মাস আপনি দান খয়রাত করবেন, পরিপূর্ণরূপে আল্লাহর ধ্যান এবং জ্ঞানে থাকবেন, আমলের সাথে থাকবেন, মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। আসুন, প্রতিদিন যে আমলটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন সকালে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা বিশুদ্ধভাবে পড়ে তারপর জলে দম করে সেই জল কিন্তু খেয়ে ফেলতে হবে। এবং জল খাওয়ার পরে আয়াতুল কুরসি একবার, দুরূদ শরীফ একবার, সূরা নাস, সূরা ফালাক একবার পড়ে বুকে ফু দেবেন, হাতে ফু দিয়ে পুরো শরীর, পুরো হাত বোলাবেন। এটা প্রতিদিন টানা 1 মাস ফজরের নামাজের পর বাধ্যতামূলক করতে হবে। তবে প্রতি নামাজের পরে যদি করেন তাহলে সেটা আরো উৎকৃষ্ট হবে। মনে রাখবেন, যখনই মনে হবে যে আপনি অসুস্থ হয়ে পড়ছেন, সাথে সাথে এই আমলটা করা শুরু করবেন, অথবা আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেবেন। এই ক্ষেত্রেও কিন্তু যে কোনো প্রকার মস্তিষ্কে জাদুর প্রভাব আপনার উপর থেকে দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। অবশ্যই মাথায় রাখতে হবে, পবিত্র কোরআনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া এই আমলগুলো করার পরেও কোনো ব্যক্তি যদি সুস্থ না হয়, তাহলে অবশ্যই তাকে মেডিকেল ডক্টরের শরণাপন্ন হয়ে প্রপার ট্রিটমেন্ট করতে হবে, ডায়াগনোসিস করে তার রোগ বের করে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আল্লাহ আমাদেরকে শিফা দান করুন জাদুটোনার হাত থেকে এবং যে কোনো প্রকার শারীরিক মানসিক অসুস্থতার হাত থেকে, আমিন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি এই জাদুটোনা সম্পর্কে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর সাথে আপনারা কতজন সহমত আছেন অবশ্যই কমেন্ট করুন। আমি তাহলে বুঝতে পারবো যে এই ভিডিওতে যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো ঠিকই বললাম, কথাগুলোর মধ্যে কোনো ভুল নেই। যদি ভুল থাকে অবশ্যই সেটাও জানাবেন, ঠিক আছে? তো ভিডিওটিকে শেয়ার করে দিন তাড়াতাড়ি করে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সৌমিয়াদির পাশে থাকুন। তো পরবর্তী নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহ পাকের কাছে কামনা করি, দোয়া করি। আল্লাহ হাফেজ।